বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের দিনাজপুর বোর্ড 2024 সালে এসএসসি পদার্থবিজ্ঞান কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে যে অঙ্কটা এসেছিল এই অঙ্কের সমাধান করাবো। তাহলে চলো অঙ্কটা একটু পড়ে নেওয়া যাক। দেখা, একটা উদ্দীপকে বলা আছে 120 মিটার উচ্চতায় 0.2 কেজি ভরের একটা বস্তু নিচের দিকে পতিত হচ্ছে এবং বি দিকে তাকালে কি দেখবে যে বি বস্তুটা 30 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে যাচ্ছে, যার ভর হচ্ছে 1.913 কেজি। ওকে, এখন বলা হচ্ছে কি এ বস্তুকে যে সময়ে পড়তে দেওয়া হলো ঠিক একই সময় বি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। অর্থাৎ এ বস্তুটা যে সময় নিচের দিকে পড়ছে ঠিক একই সময়ে বি বস্তুকে 30 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। কোনো এক সময় তারা পরস্পরকে অতিক্রম করবে, কোনো একটা সময় তারা পরস্পরকে অতিক্রম করবে। গ নম্বরে বলা আছে যে অর্ধ উচ্চতায় এ বস্তুর বেগ কত। অর্ধ উচ্চতা বলতে কি বুঝি বলতো? অর্ধ উচ্চতা হলো এ বস্তুর যে বেগ, টোটাল উচ্চতা যদি 120 মিটার হয় তাহলে এখানে অর্ধ উচ্চতা কি হবে? অর্ধ উচ্চতা হবে 120 ভাগ হচ্ছে 2, তার মানে 60 মিটার উচ্চতা। ওকে, তো অর্ধ উচ্চতায় যদি বস্তুর বেগ, শুরুতে যে বেগটা ছিল এ বস্তুর বেগ, সেই আদি বেগের মানটা কিন্তু 0 মিটার পার সেকেন্ড এবং 120 মিটার মানে অর্ধেক, 60 মিটার দূরত্ব অতিক্রম করার পর তার বেগ হবে কত বলতো? বেগ যা হবে সেটা বের করতে হবে। ওকে, এবার দেখো জির মান কিন্তু আমাদের জানাই আছে, যেহেতু অভিকর্ষের প্রভাবে বস্তুটা পড়তেছে, এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আমরা কি জানি? আমরা জানি, লিখবো কি? আমরা জানি ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2জি এইচ। যেহেতু পরন্ত বস্তু, এই ক্ষেত্রে সূত্রটা হবে কি বলতো? প্লাস। এবার আমি যদি মান বসাই তাহলে কি হবে? ভির মান তো আমাকে বের করতে হবে। ইউ এর মান 0, এর উপরে স্কয়ার প্লাস 2 ইন্টু 9.8, আর অর্ধ উচ্চতা কত? 60 মিটার। ওকে, তাহলে ভি সমান সমান কি হবে? √2 ইন্টু 9.8 ইন্টু 60। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে যে মানটা আসবে যে √2 ইন্টু 9.8 ইন্টু 60, তাহলে এর মান যেটা আসে 34.29, 34.29 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ভূমি শুরু থেকে 60 মিটার দূরত্ব অতিক্রমের পর তার যে বেগ হবে সেই বেগ হবে 34.29 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে এবার পরের অঙ্কটা কি বলছে? পরস্পরকে অতিক্রমের সময় এ ও বি বস্তুর শক্তি সমান হবে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আমাকে দেখাইতে হবে। আমি জানি না যে বস্তুটা আসলে কোথায় মিলিত হবে। আমি ধরে নিলাম যে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায়, তাহলে ভূমি থেকে এটার দূরত্ব কত? 120 মিটার। আমি ধরে নিলাম যে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায়, ধরো বি বিন্দুতে এইটুকুর দূরত্ব কত? এক্স মিটার উচ্চতায় বস্তু যখন পরস্পরকে অতিক্রম করবে তখন তাদের শক্তিটা কত হবে এটা আমাকে বের করে দেখাইতে হবে। এবার দেখো, ভূমি থেকে যদি এটা এক্স মিটার উচ্চতা হয় তাহলে এইটুকুর উচ্চতা কত হবে? এইটুকুর উচ্চতা হবে 120 মাইনাস এক্স। তাহলে এই যে বি বিন্দুটা পাইলাম, বি বিন্দুতে আসলে আমি কি করব? উপর থেকে এ ভরের যে বস্তুটা পড়ছে তার কি করব? মোট শক্তি বের করব এবং উপর থেকে নিচ থেকে যে বস্তুটা নিক্ষেপ করা হচ্ছে তারও কিন্তু আমি কি করব? মোট শক্তি অর্থাৎ যান্ত্রিক শক্তি বের করব। বের করার পর দেখবো যে আসলে তাদের যান্ত্রিক শক্তি বা মোট শক্তির পরিমাণ সমান হয় কিনা। ওকে, তাহলে দেখো আমি যদি এ বস্তুর ক্ষেত্রে এই বিন্দুতে মোট শক্তির পরিমাণ বের করি তাহলে কি করতে হবে? এ বিন্দুতে এ বস্তুর ক্ষেত্রে এ বস্তুর ক্ষেত্রে এ বস্তুর ক্ষেত্রে বি বিন্দুতে যদি গতিশক্তি বের করি, গতিশক্তি, তাহলে
গতিশক্তি সমান সমান কি জানি আমরা হাফ এম ভি স্কয়ার। দেখো এখান থেকে বস্তুটা এই পর্যন্ত যে অতিক্রম করলো সেই ক্ষেত্রে হাফ এম ভি স্কয়ার, যেহেতু আমি এখন জানি না যে তার শেষ বেগটা কত হয়ে গেছে, অর্থাৎ বি বিন্দুতে তার বেগ কত সেটা কিন্তু আমি জানি না, তাহলে ভি কে কনভার্ট করে ফেলবো। আমি তো জানি যে ভি সমান সমান কি লেখা যায়, হাফ এম আর ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার, যেহেতু বস্তু নিচের দিকে পড়তেছে তাহলে 2gh। এবার খেয়াল করো গত লেকচার গুলোতে কিন্তু আমি বলেছিলাম যে যখন পরন্ত বস্তুর ক্ষেত্রে আমি দূরত্ব নিব তখন শুরু থেকে কিন্তু উচ্চতা কাউন্ট হবে, আর বিভব শক্তির ক্ষেত্রে কি হবে, নিচ থেকে উচ্চতা কাউন্ট হবে। তাহলে আমি তো বলছি যে এখান থেকে বস্তু এ ভরের বস্তুটা ঠিক এখান থেকে কোন বিন্দুতে আসবে, বি বিন্দুতে। বলে এইটুকুর উচ্চতা কত, এইটুকুর উচ্চতা বা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 120 মাইনাস এক্স। তাহলে এখানে যদি মান বসাই যে হাফ ইন্টু এম ঠিক থাকলো, ইউ বস্তুর শুরুতে এ বস্তুর যে বেগ ছিল সেই বেগের মান কিন্তু 0 ইন্টু 2gh। এইচ বলতে আসলে পরে মান বসাচ্ছি, দেখো এই 2 যদি কাটা যায় তাহলে কি থাকে, mgh। সো mgh, এখানে এইচ বলতে কোনটা হবে, এইচ বলতে 120 মাইনাস এক্স। তাহলে এখানে কি লিখবো, এম জি 120 মাইনাস এক্স। তাহলে আমরা পাইলাম গতিশক্তি। এবার বি বিন্দুতে এ ভরের বস্তুর যে বিভব শক্তি আছে, তাহলে বিভব শক্তি কত হবে, বিভব শক্তি বিভব শক্তি সমান সমান কি জানি আমরা, mgh। সো বিভব শক্তির ক্ষেত্রে যেটা হয় যে উচ্চতা কাউন্ট হবে নিচ থেকে, তাহলে এ ভরের বস্তু যদি এখানে অবস্থান করে নিচ থেকে উচ্চতা কত বলতো, এক্স মিটার। তাহলে এখানে যেটা লিখবো যে এম জি আর এইচ এর মানটা কি হবে, এক্স। তাহলে মোট শক্তি কত হবে, অতএব এ বস্তুর যে মোট শক্তি, এ বস্তুর মোট যে শক্তি, মোট শক্তি সমান সমান কি হবে, এম জি 120 মাইনাস এক্স প্লাস একটু শক্তি, বিভব শক্তি কি এম জি এক্স। এবার তাহলে ক্যালকুলেশন যদি করি তাহলে এখানে আসলে এম জিটা যদি কমন নিতেই হয়, এম জিটা কমন নিলে এখানে কি থাকে 120 মাইনাস এক্স প্লাস এখানে থাকে এক্স। এক্স এক্স যদি কাটা যায় তাহলে কি থাকে 120 ইন্টু এম এর মানটা দেখো, এম এর মান কত, 0.2 9.8। এবার ক্যালকুলেশন করলে এই মানটুকু কত দাঁড়ায়, 120 ইন্টু 0.2 ইন্টু 9.8 ইন্টু 9.8, এর মান আসলো কত, এর মান আসলো 235.2 জুল। ওকে, তাহলে এ বি বিন্দুতে এ ভরের বস্তুর যে মোট শক্তি আসলো 235.2। এবার দেখবো যে বি বস্তু, এই যে বি বস্তু যে উপর দিকে নিক্ষেপ করা হয়েছে এখান থেকে, এই বি বস্তুর মোট শক্তির পরিমাণটা সমান থাকে কিনা। তাহলে বি বিন্দুতে বি বিন্দুতে বি বিন্দুতে যদি আমি বি বস্তুর গতিশক্তি বের করি, বি বস্তুর গতিশক্তি, সো গতিশক্তি সমান সমান কি জানি আমরা, হাফ এম ভি স্কয়ার। এখানে দেখো শুরুতে কিন্তু তার একটা গতিশক্তি, তার কিন্তু এই ভি স্কয়ারটাকে যদি কনভার্ট করে ফেলি যে হাফ ইন্টু এম ভি স্কয়ার সমান সমান কি হবে, ইউ স্কয়ার মাইনাস 2gh। এবার খেয়াল করে দেখো এখানে তো হাফ থাকেই, এম এর মানটা কত, এম এর মান 1.913, ইউ এর মান দেয়া আছে কত, ইউ এর মান আদি বেগটা ছিল তার হলো 30, এরপর কি হবে স্কয়ার, ওকে, এরপর 2 ইন্টু 9.8, আর এইচ এর মানটা যেহেতু বস্তুর গতিশক্তি এই পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব, এই পর্যন্ত তার দূরত্ব অতিক্রম করবে, এই দূরত্বের মান কত বলতো, এক্স। এবার তাহলে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে যে মানটা পাবো আমি, এখানে মান পাবো কত, 1.913 কে 2 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে যে ফলাফলটা আসে সেটা হচ্ছে 0.9565। এটাকে ভাগ করলে কত আসে, 0.9565। ওকে, এখানে 3 এর স্কয়ার করলে কত হয়, 900। আর এখানে কত আসে, এখানে হচ্ছে 2 ইন্টু 9.8, 9.8
তাহলে যে মানটা আসে সেটা 2 ইন্টু 9.8, 2 ইন্টু 9.8 ক্যালকুলেশন করলে মান আসে 19.6, সাথে কি আছে এক্স। ওকে, এবার দেখো যদি আমি এইটার সাথে এটা ক্যালকুলেশন করি তাহলে যেটা মান আসবে ইন্টু 0.9565, তাহলে মান আসবে হচ্ছে 18.7474 ইন্টু, যেহেতু এক্স আছে এক্স, আর 900 সাথে এই মানটা যদি ক্যালকুলেশন করি যে 900 ইন্টু 0.9565 যদি ক্যালকুলেশন করি তাহলে যে মান আসে সেটা হলো কত, 860.85। ওকে, তাহলে এই বি বিন্দুতে বস্তুর যে গতিশক্তি, সেই গতিশক্তি কিন্তু এখানে বের হয়ে গেল। এবার যদি আমি বিভব শক্তি বের করি যে বি বিন্দুতে বি বস্তুর বিভব শক্তি, বি বস্তুর, এখানে আমি যদি লিখি যে বিভব শক্তি। এবার খেয়াল করে দেখো বিভব শক্তি সমান সমান কি জানি আমরা, এম জি এইচ। তাহলে বিভব শক্তি যদি এম জি এইচ হয়, দূরত্ব সর্বদাই বলছিলাম কি নিচ থেকে উপরের দিকে কাউন্ট হবে। তাহলে এম এর মান কত, এম এর মান হচ্ছে 1.913, জি এর মান হচ্ছে 9.8, আর উচ্চতা কতটুকু আছে, উচ্চতা হলো এক্স। এখান থেকে এই পর্যন্ত উচ্চতা নিয়েছি আমি কত, এক্স। তাহলে এইটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত মান আসে, 1.913 ইন্টু 9.8, তাহলে যেটা মান আসলো 18.7474 এক্স। অতএব এই যে বি বিন্দুতে বস্তুর মোট শক্তি কত, তাহলে মোট শক্তি কত হবে দেখো, গতি শক্তি পাইছি কত, 860.85 মাইনাস 18.7474 প্লাস 7474 এক্স, প্লাস বিভব শক্তি কত, বিভব শক্তিও কিন্তু 18.7474 এক্স। তাহলে এইটা যদি কাটা দিই তাহলে শুধু কি থাকে, 860.85 এত জুল। তাহলে খেয়াল করে দেখো তো, এই বি বিন্দুতে এ বস্তুর মোট শক্তি হলো 235.2 জুল, আর বি বস্তুর যে শক্তি সেটা 860.85 জুল। তাহলে এই দুইটা বস্তুর কি শক্তি সমান হবে, তাহলে এই দুইটা বস্তুর কি হবে না, শক্তি সমান হবে না। তাহলে লিখবো কি আমরা, শক্তি সমান হবে না। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেবে, এবং বন্ধুদেরকেও আমার ইউটিউব এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করতে বলবে। আশা করি আহ, আগামীতে আবার পাশে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।